নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাগানে চলে গিয়েছিলাম, একদম টাটকা তাজা ভুট্টা নিয়ে এসেছি। এই ভুট্টাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। একদম ছোট ভুট্টাই নিয়ে এসেছি, তো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এই ভুট্টাগুলো দিয়ে অনেকই রেসিপি বানিয়েছি, আপনাদের মধ্যে একটা একটা করে আনবো অবশ্যই। তো দেখতে থাকুন। আজকে বানিয়েছিলাম ফ্রেঞ্চ কর্ন। তো কেটে নিচ্ছি সুন্দর করে, প্রথমে মুখটা আর ডগার দিকটা কেটে নিলাম। এবার আধখানা করে লম্বা লম্বা ফিঙ্গারের মতন কেটে নিচ্ছি। এবার এটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর নুন দিয়ে আমি মিনিট 10-15 সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে অল্প একটু চাট মশলা, গোলমরিচ, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে শুকনো শুকনো করে মাখিয়ে রেখে দেবো। এটাও মিনিট 10 মাখিয়ে রেখে দিলে ভালো এই কর্নগুলোর মধ্যে ঢুকে যাবে। এবার এদিকে দেখুন, আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা তো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এই কর্নগুলো ভালো করে প্রথমে ডিমে দিয়ে নিলাম, ডিম থেকে তুলে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে এরকম ডবল কোট করে নেব। এটা আপনারা আগে থেকেও করে রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে। এবার যখন মন যাবে তখন ভেজে খেতে পারেন বা চটজলদি ভাজেও নিতে পারেন। এবার সাদা তেল দিয়েছি। এটা একেবারেই আঁচটা যেন আপনাদের সিমে থাকে, কেননা এটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে, তাই গ্যাসটা একেবারেই কমিয়ে রাখবেন। দিয়ে সুন্দর করে হালকা আঁচে ভেজে নেবেন। এটা এত ভালো লাগে না খেতে। দেখুন, এক পিঠ যখন হয়ে যাবে আবার এক পিঠ উল্টে দিয়ে এইভাবে নামিয়ে নিয়েছি। এটা এত মজাদার দেখতে হয়েছিল না, আর অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এটা তো হেলদি, আপনারা জানেনই। তো বাচ্চাদের এটা স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন, বা কেউ গেস্ট এলে আপনারা অবশ্যই এটা সার্ভ করতে পারেন। আপনার নামে তো প্রশংসা সে করবেই। আর যারা ভেজিটেরিয়ান আছেন তারা ডিমটা অ্যাভয়েড করবেন, ব্যাস হয়ে যাবে।